রাধা সে কি তুমি আমার কোন ঠিকানা লুকিয়ে দিয়েছো লম্বন? আমি তোমার সঙ্গে এইভাবে প্রেম করব না। সখী গণের কাছে এ কথা বলো না। সত্যি সত্যি কি তাহলে আমার
শ্রীরাধা, ঠিক তেমনি আমিও তোমায় না পেলে পাগল হয়ে যাবো শ্রীরাধা। শ্রীরাধা, আজ আমি তোমার গলে মালা দিয়ে শপথ করছি শ্রীরাধা, আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুইজন দুইজনা। হরি হরি বল। আমি তুমি বনমালী হতে পারো না, আমি বনমালী, তাই আমি বনমালী, তুমি কুসুমা বলে। সেই বড়াই বড়ি এসে বলছে, কইলা শ্রীরাধা, তুই একবার শ্রীকৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে আমায় যুগল মিলন খেলাটা দেখিয়ে দে না। আমি তোর পিছনে বহুদিন কেটেছি, তোর যুগল মিলন খেলা দেখতে পাই। আজ তোর যুগল মিলন খেলা দেখে আমি আমার জীবন সার্থক করবো। তোকে শ্রীকৃষ্ণের পাশে দাঁড়িয়ে খুব সুন্দর বানিয়েছে, এরূপ আমি কোনোদিন দেখিনি। আজ তোর যুগল মিলন খেলা দেখে আমি আমার জীবন সার্থক করলাম। ওদিকে আইনের মা ও আইনের বোন জুটিরা ও ফুটিরা তারা চলেছে তাদের ঘরের শ্রীরাধার কাছে। আর ভেসে বলছে, এদিকেও তো দেখা যাচ্ছে না, তাহলে সে রয়েছে কোথায়? এদিকেও তো দেখা যাচ্ছে না, তাহলে সে রয়েছে কোথায়? মা, মা, পেলে, খুঁজে পেলে? আরে তাকে তো আর খুঁজে পাওয়া গেল না। চলো না মা, তাকে আজ খুঁজে বের করতেই হবে। আর তাকে যদি আজ আমরা পেয়েছি না, তাহলে তারই একদিন কি আমাদের একদিন, তাকে কিন্তু আজ আমরা ছাড়বো না। চলো তো মা, একবার মধুবনের ভিতর দিকটা খুঁজে দেখি। হ্যাঁ চলো চলো চলো। এদিকেও তো দেখা যাচ্ছে না।
তুমি তো আমাদের কথা কোনোদিনই বিশ্বাস করো না, আজ নিজের চোখে দেখে নিবে। এসো তোমার শ্রীরাধা থাকতে ঘরে আপন স্বামী, ভাগ্নের প্রেমে মজলো মামি। কি কি বললে যদি দেখো না, তোমরা আমার কাছে খুলে বলো। শ্রীকৃষ্ণের পুজো করে না, ব্রহ্মবলী মা কালীর পুজোই করে। কোথায় কোথায় যদি বলল দেখাও তার শ্যামরাজ। দেখেছি দেখেছি, আমরা সত্যি সত্যি দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি। আমাদের ঘরের বউ তার সামরায়ের বাম পাশে দাঁড়িয়ে কেমন যুগল মিলন খেলা খেলছিল। হয়তো এই বুড়ি কোথাও লুকিয়ে দিয়েছে, এই বুড়িই তো এখানে ছিল। এই এই বুড়ি ওইখানেই রয়েছে রে। এ মা এ মা এ মা, এই দেখো মা, আবার বের হয়েছে তার সামরায়। ডেকে নিয়ে আসি। এসো এসো দাদা, দেখবে এসো, আবার বের হয়েছে তার শ্রীকৃষ্ণের পুজো করে না, ব্রহ্মময়ী মা কালীর পুজোই করে। কোথায় কোথায় কুটিল এই দেখে বিবরণ শ্রীমতী পূজন কৃষ্ণ। এ তো এসে দেখি ব্রহ্মময়ী কালী মায়ে যে হয়ে শত
ভয় থাকো, আমি এই রূপ দেখতে বড্ড ভয় পাই। তুমি এই রূপ পরিবর্তন করে আবার মদন মোহন মুরলী রূপ ধারণ করো। তাই শ্রী রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ ধরলেন মদন মোহন মুরলী রূপ।